আমরা বিল্ডিং বানাই, বিল্ডিংটা বানাতে হলে পরে কি দরকার পড়ে? আমরা কি বিল্ডিংটা গ্রাউন্ড ফ্লোরের দিকে বানাই না থার্ড ফ্লোরের দিকে বানানো আরম্ভ করি? কোনটা? গ্রাউন্ড ফ্লোর, রাইট? সো তার মানে হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হতে হবে। ফাউন্ডেশন যদি স্ট্রং হয় তার উপরেই আপনারা একটা একটা করে স্টেপ ওয়াইজ আগাতে পারবেন। সেই আমাদের যে হিউম্যান বডিটা আছে, যখন আমরা ছোট থাকি, ছোটকালে কি হয় কি আমাদের ডেভেলপমেন্টটা, আমাদের গ্রোথটা খুব জলদি হয়। ওই সময় যদি আমাদের শরীরে যদি প্রোটিনের ডেফিসিয়েন্সি থেকে থাকে, অটোমেটিক্যালি আমাদের কি হয়, আমাদের শরীর ওইভাবে গ্রোথ হয় না, ওইভাবে আমাদের গ্রোথটা বাড়ে না, আমাদের মাসলস বাড়ে না, আমাদের টিস্যুস বাড়ে না, আমাদের যেটা বোনস আছে, আমাদের হাড্ডি আছে, হাড্ডি ওরকম স্ট্রং হয় না। সুতরাং প্রোটিনকে বলা হয় বিল্ডিং ব্লকস অফ হিউম্যান বডি। আর এই বিল্ডিং ব্লকস অফ হিউম্যান বডি যে প্রোটিনকে বলা হয়, এটা আমাদেরকে কিভাবে সাহায্য করে? ফার্স্ট, আমাদেরকে দেয় প্রোটিন এনার্জি, আমাদের শরীরে ঊর্জা প্রদান করে। সেকেন্ড, আমাদের প্রতিটা সেলসে, প্রতিটা আমাদের শরীরে যতগুলো সেলস আছে প্রতিটা সেলসে একটা ইমিউনিটি লেভেল বাড়ায়। ইমিউনিটি লেভেল বাড়ানো হচ্ছে গিয়ে কি রোগের সঙ্গে, বাইরের যে রোগ, আজকে এই যে কোভিডের যে সিচুয়েশন হচ্ছে, যাদের সবথেকে বেশি ইমিউনিটি লেভেল, তো তারা এই কোভিডের মানে ক্রাইসিসে অনেক দেরি করে অসুস্থ হচ্ছে আর হচ্ছে না। ইমিউনিটি লেভেলটা এত বড় বেশি একটা দরকারি জিনিস। আমাদের শরীরে যদি রোগের সঙ্গে লড়ার জন্য ক্ষমতা না থাকে, অটোমেটিক্যালি আমাদের শরীর জলদি উইক পড়ে যায়। বিকজ যখনই কোনো বাইরের থেকে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস যখন অ্যাটাক করে, ফার্স্ট আমাদের শরীরে যতগুলো সেলস আছে এই সেলস গুলোকে অ্যাটাক করে। আর এই সেলস গুলোকে অ্যাটাক করা মানে হচ্ছে কি আমাদের শরীরকে আরো দুর্বল করে দেওয়া। সুতরাং প্রোটিন আপনাদের প্রতিটা সেলসকে স্ট্রং করে রাখার জন্য আপনাদেরকে প্রোভাইড করে এনার্জি। থার্ড, যেরকম আমি বলেছিলাম, ছোটবেলার থেকে সব থেকে বেশি 5 বছরের পরের থেকে 6 বছর থেকে নিয়ে আপনার, আর 5 বছর থেকে নিয়ে 12 থেকে 14 বছর অবধি সব থেকে বেশি দরকারি কি যত বাচ্চারা আছে এই বাচ্চাদেরকে যদি ম্যাক্সিমাম আপনার ওদের ভালো করে গ্রোথটা হওয়ার জন্য আমরা প্রোটিন যুক্ত আহার ওদেরকে দিই। প্রোটিন যুক্ত আহার দেওয়ার জন্য সব থেকে বেশি দরকারি এই জন্য বিকজ ওদের যে ইমিউনিটি লেভেল আছে, ওদের যে প্রপার গ্রোথটা আছে, এটা যদি কোনো মতে যদি কম হয়ে না যায়। আর 4 নম্বর কি আছে? 4 নম্বর হচ্ছে এনজাইমস আর হরমোনস। আমাদের শরীরে কিছু কিছু সিক্রেটিভ জুস আছে, যে জুসগুলো আমাদের শরীর নিজের থেকে বানায়। সাপোজ ফর এক্সাম্পল যদি আমি বলি আপনাকে কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের যেটা পাচন শক্তি ক্রিয়া, এই পাচন শক্তিকে বাড়ানোর জন্য কিছু ক্রিয়া হয়, যেটার মধ্যে কিছু এনজাইম কিছু এনজাইমস ম্যানুফ্যাকচার হয় আমাদের শরীরের ভিতরে। এই এনজাইমস গুলো কি করে? আমাদের খাবারগুলোকে ভালো করে ডাইজেস্ট করার জন্য আমাদেরকে সাহায্য করে। সো এর জন্য প্রোটিনের খুব বেশি দরকার পড়ে। কয় রকমের প্রোটিন হয়? প্রোটিন হয় গিয়ে প্রোটিন বানানো হয় গিয়ে অ্যামাইনো অ্যাসিডস বলে একটা কেমিক্যাল একটা মলিকিউল আছে। এই অ্যামাইনো অ্যাসিডস কত রকমের হয়? টোটাল 9 রকমের হয় গিয়ে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস হয় গিয়ে আপনার 13 রকমের। এই যে 9 রকমের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আর 13 রকমের নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আমি যেটা বলছি, এটা মিলেই আপনার একটা প্রোটিন হয়। যেরকম ইংরেজিতে কি হয়, ইংরেজিতে কয়টা অ্যালফাবেট আছে? 26টা, এ বি সি ডি থেকে জেড অবধি। সো এই 26টা যে অ্যালফাবেটকে যদি আমি দিয়ে কিছু একটা ওয়ার্ড বানাতে যাই, সো আমি যদি অ্যাপল বানাতে যাই, তো অ্যাপল বানাতে হলে পরে আমাকে কিভাবে ওয়ার্ডগুলো পুট করতে হবে? এ পি পি এল ই, রাইট? এক্স্যাক্টলি এই যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে, এটাকে যদি ওরকম ভাবে যদি ক্রমান্বয়ে সিনক্রোনাইজ করে রাখা হয়, তাহলে এটার থেকে আমরা টোটাল 1 লাখ রকমের আলাদা আলাদা রকমের প্রোটিন আমরা আমাদের শরীর বানাতে পারে। কিন্তু এটার মধ্যে কি অসুবিধাটা? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আমাদের শরীর নিজের থেকে বানাতে পারে না। এটা আমাদের শরীর কোত্থেকে পায়? আমরা যা খাবার খাই রোজ দিন, এই খাবারের নিউট্রিশনাল ভ্যালু ওটার থেকে এক্সট্রাক্ট করা হয়। কিন্তু যদি আমরা প্রতিদিন যদি প্রপারলি আমরা ডায়েটই না নিই, আমরা খাবারই না খাই ভালো করে, আমাদের ব্রেকফাস্টের সময় আমরা ব্রেকফাস্ট স্কিপ করে কখনো বাইরে গিয়ে কোনো কিছু একটা ফাস্ট ফুড থেকে কিছু খেয়ে ফেললাম, আর দুপুরবেলা যেরকম আমাদের খাবার খেতে হয়, আমাদের শরীরে যেটা চাহিদা ওইভাবে যে খেতে না পারি, তো অটোমেটিক্যালি আস্তে আস্তে এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসটা আমাদের শরীরে বানানো বন্ধ করে দেয়, যার ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। আর দুর্বল হয়ে পড়তে গিয়ে তখন কি হয়, বাইরের থেকে যখনই কোনো একটা রোগ আমাদের শরীরে অ্যাটাক করে, সব থেকে প্রথমে আমরা অসুস্থ হয়ে পড়ি।
এই যে 9 রকমের যেটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস রয়েছে, এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কে যদি আপনারা নিজের শরীরে যদি প্রপারলি যদি মেইনটেইন করে রাখতে চান, এর জন্য দরকার কি আপনাদের শরীরকে প্রপার ইনটেক অফ প্রোটিন দিতে হবে। মানে প্রপারলি আপনাদেরকে যেরকম সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন প্রতিদিন আপনাদের শরীরকে পাওয়া উচিত। কত রকমের প্রোটিন হয়? প্রোটিন হয় আপনার 5 রকমের। এমনিতে আপনার 1 লাখের উপরে প্রোটিন হয়, বাট আমি যদি ইম্পর্টেন্ট প্রোটিন যদি বলি, ইম্পর্টেন্ট প্রোটিনের মধ্যে টোটাল 5 রকমের প্রোটিন হয়, যেটা আমাদের শরীরের সমস্ত ভাইটাল ফাংশনস, আমাদের যতগুলো ভাইটাল অর্গানস রয়েছে এই সব অর্গানসে সবথেকে বেশি সাহায্য করে। ফার্স্ট হচ্ছে আপনার অ্যান্টিবডিজ, যেটা আমাদের শরীরকে বাঁচায় কোনো বাইরের রোগের সঙ্গে লড়ার জন্য। সেকেন্ড, এনজাইমস, আমাদের শরীরে যেগুলো সিক্রেটিভ জুস যেগুলো সিক্রেট হয়, এটা আমাদের শরীরকে সাহায্য করে কি আমাদের শরীরে যতগুলো ফাংশন হয় এই ফাংশনগুলোকে যদি আমরা সুন্দর করে চালিয়ে যেতে পারি। থার্ড, হরমোনস। হরমোনস হচ্ছে কি আমাদের শরীরে যত রকমের মেটাবলিজম আছে, যেরকম সাপোজ ধরি কি আপনার গ্রোথ কতটুকু হবে, এটা ডিপেন্ড করবে কি আপনি প্রপারলি ইনটেক আপনার প্রোটিনের সুন্দর করে ছোটবেলা থেকে নিয়ে আসছেন কিনা। কিছু কিছু সংখ্যক লোকের মধ্যে দেখা যায় কি ওদের হেরিডিটারি, যদি ওনার বাবা তার বাবা যদি দেখা যায় কি ওদের হাইট ঠিক আছে, কিন্তু কোনো রকমের যে ছেলে আছে ওই ছেলের কিন্তু ওরকম ভাবে হাইট হতে পারে না, বিকজ ওনাদের শরীরে প্রোটিনের ডেফিসিয়েন্সি আর হরমোনসের ডেফিসিয়েন্সি। আর হরমোনসের ডেফিসিয়েন্সি হবে গিয়ে শুধুমাত্র যদি আপনার শরীরে প্রোটিন ওইভাবে না থেকে থাকে। ফোর্থ, স্ট্রাকচারাল প্রোটিন। আপনার শরীরকে কতটুকু ফ্লেক্সিবল হবে, আপনার শরীরের হাড্ডি, আপনার শরীরের মাসলস কতটুকু ফ্লেক্সিবল হবে, এটাও দরকার পড়ে স্ট্রাকচারাল প্রোটিনের উপরে। বিকজ স্ট্রাকচারাল প্রোটিন কি করে, কেন কারোর জয়েন্ট পেইন সবথেকে বেশি হয়, কারোর কি হয় আপনার আর্থ্রাইটিসের প্রবলেম হয়। এগুলো প্রবলেম দেখা দেয় যখন এক্সট্রিম আপনার কেসে আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি আমাদের শরীরে ধরা পড়ে। 5 নম্বর, ট্রান্সপোর্ট প্রোটিন। আমাদের শরীরে প্রতিটা সেলসের দরকার কি সবথেকে ভাইটাল জিনিস, যেটা হচ্ছে অক্সিজেন। আর অক্সিজেনটা কে প্রতিটা সেলস অবধি পৌঁছায়, এটা হচ্ছে আমাদের শরীরে রক্ত। শরীরের রক্ততে যদি হিমোগ্লোবিন কম থাকে তো অটোমেটিক্যালি আমাদের প্রতিটা ভাইটাল অর্গানস অবধি অক্সিজেনের মাত্রা ঠিকমতো পৌঁছাতে পারে না। সো এই কয়টা যে পাঁচটা আমি যে আপনাকে বললাম, এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন আর দ্য মোস্ট এসেনশিয়াল টাইপস অফ প্রোটিন। এই প্রোটিনগুলো যখন আমাদের শরীর ঠিকমতো কোনো না কোনো একটা জায়গায় বানাতে পারে না, তখনই কি আমাদের শরীর আস্তে 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 ডিটোরিয়েট করতে থাকে, আর এক সময় এসে আমরা অনেক রকমের রোগ আমাদের শরীরে দেখা দেয়। আমাদেরকে কতটুকু প্রোটিন নেওয়া উচিত, যদি এই প্রশ্নটা আপনাদেরকে কেউ করে, তো আপনারা এতটুকুই বলতে পারবেন কি অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ ডান বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, আইসিএমআর। আইসিএমআর হচ্ছে কি ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা এস্টাবলিশড একটা অর্গানাইজেশন, যে আমাদের হিউম্যান বডির জন্য কতটুকু কি দরকার আছে, কতটুকু কি খেতে লাগে, কি খেলে পরে আপনার কতটুকু ভালো হবে, এটা ডিটেইল ইনফরমেশন আপনাকে দেওয়া হয়। সো আইসিএমআর এ যেটা রিকমেন্ড করেছে, আইসিএমআর এ ডিফারেন্ট স্টেজ অফ লাইফে আমাদের হিউম্যান যেটা লাইফ সাইকেল থাকে ওটাতে বিভিন্ন রকমের স্টেজ থাকে। একটা থাকে আপনার ছোটবেলা, যখন একদম বাচ্চা বয়সে আমরা থাকি। একটা হয় আমাদের টিনেজ বয়স, একটু বড় হয়ে যখন। একটা থাকে আমাদের একদম আমরা যখন একটু মানে 30-35 ইয়ার্স ক্রস করি। আর একটা থাকে যখন আমরা সিনিয়র সিটিজেন অর একটু বয়স্ক হয়ে যায়। সো এই চারটা ভাগের জন্য আলাদা রকমের প্রোটিন আপনাকে দিতে বলেছে, যার ফলে আপনাদের শরীরে যা ওজন হবে, একটা যদি হিউম্যান বডির যদি আমরা এভারেজ যদি ওয়েট দেখি অ্যাডাল্টে, তো সেই পক্ষে দেখা যায় কি 60 to 65 কিলোস আপনার হিউম্যান বডির এভারেজ ওয়েট হয়। তো যদি 60 to 65 কিলোস আপনার বডি ওয়েট হচ্ছে, তার এগেইনস্টে আপনাকে কমসে কম 1 গ্রাম করে পার কেজি আপনাকে প্রোটিন ইনটেক নিতে হবে প্রতিদিন। তার মানে যদি 60 থেকে 65 আপনার ওয়েট হচ্ছে, তো অটোমেটিক্যালি 65 গ্রাম প্রতিদিন আপনাকে প্রোটিন নিতে হবে। বাচ্চাদের জন্য আমরা একটু বেশি, বিকজ যেরকম আমি বলেছিলাম কি বাচ্চাদের গ্রোথ ইয়ার্সে বেশি দরকার পড়ে প্রোটিনে। সো বাচ্চাদের যেটা নরমাল বডি ওয়েট থাকে, ওই বডি ওয়েটের অনুযায়ী 1.2 গ্রামস প্রতি কেজি হিসাবে ওনাদেরকে প্রোটিন নেওয়া উচিত। কিন্তু কি আমরা এইভাবে প্রোটিন, যেটা আইসিএমআর আমাদেরকে বলে, এইভাবে কি আমাদের খাবারের মাধ্যমে কি আমরা সবাই নিতে পারি ডেইলি? হ্যাঁ কি না? কেন নিতে পারি না?
বিকজ আমাদের যেটা লাইফ শিডিউল যেটা আছে, আমরা সারাদিনে যে কাজটা করি, আর আমরা যখন সকালবেলা থেকে আমাদের কাজ আরম্ভ করি, তখন দেখা যায় কি কোনো না কোনো জায়গায় আমরা কম্প্রোমাইজ করি আমাদের শরীরের সঙ্গে। তাড়াতাড়ি যদি বাইরে বেরোতে লাগে আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাই, কখনো যদি খাবার ঠিকভাবে খেতে লাগে ওই সময় আমরা অন্য কিছু খেয়ে জাস্ট খালি আমাদের পেটের খিদাটাকে মিটিয়ে ফেলি, কারণ আমাদের শরীরে যতটুকু দরকার পড়ছে ওটা আমরা কখনোই খেয়াল রাখতে পারি না। এইসব যদি আপনার যেগুলো আমরা মানে নেগলিজেন্স করি আমাদের শরীরের প্রতি, এই নেগলিজেন্সটাকে যদি সরাতে চান তাহলে আপনাকে দেখতে হবে এমন একটা জিনিস আর এমন একটা মানে মানে সাপ্লিমেন্টের বিষয়, যেই সাপ্লিমেন্ট আপনাদেরকে এটাতে হেল্প করতে পারে। প্রোটিনের যে ডেফিসিয়েন্সি আপনার শরীরে হয়, প্রোটিনের ডেফিসিয়েন্সি আপনার শরীরে হয়, আপনি কিভাবে বুঝবেন? প্রোটিনের ডেফিসিয়েন্সি শরীরে হয় যদি, তাহলে আপনাদের এরকম রকমের লক্ষণ আপনাদের দেখা পড়বে, যেরকম আপনার হেয়ার ফল হবে, চুল পড়বে আপনার, কনস্টিপেশনের প্রবলেম হবে আপনার, আর নখ ভাঙতে আরম্ভ করবে, আর আপনার মাসল ঠিক মতো গ্রো করবে না আপনার বডির হিসাবে, আর আপনারা বেশি ঘুমাতে যাবেন, খুব বেশি আপনারা লেজি ফিল করবেন, খুব বেশি টায়ার্ড ফিল করবেন, আর নাহলে আপনার হার্ট রেট যেটা থাকে ওটা কম হতে থাকবে, যেটা হার্ট রেট 60 to 70 বিটস পার মিনিট হতে লাগে ওটা আস্তে 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 কমতে থাকবে। তো এইসব রকমের যদি সিমটমস আমাদের শরীরে দেখা পড়ে, আর আমাদের যদি কোনো কেউ জানাশোনা থাকে যাদের এরকম রকমের সিমটমস দেখা পড়ে, তো সুতরাং এই দরকার কি আমরা ওদেরকে ইনস্ট্যান্টলি প্রথম একটা সাপ্লিমেন্ট নিতে বলতে পারি, যে সাপ্লিমেন্টটার নাম হচ্ছে গিয়ে মোদিকেয়ারের ওয়েল প্লান্ট প্রোটিন পাউডার। বিকজ অল প্লান্ট প্রোটিন পাউডার যেটা রয়েছে আমাদের এই সাপ্লিমেন্টটা কেন এত বেশি এসেনশিয়াল আপনাদের জন্য? বিকজ এটার মধ্যে 3 রকমের সবথেকে বেশি হাই কোয়ালিটি প্রোটিন সোর্স পাওয়া যায়। হাই কোয়ালিটি প্রোটিন সোর্স মানে যেটাতে সবথেকে বেশি আপনারা প্রোটিন মানে প্রোটিনের সবথেকে বেশি আপনারা সোর্স পাবেন। এটা হচ্ছে কি, একটা হচ্ছে হুইট, একটা হচ্ছে সয়, আর একটা হচ্ছে আপনার ইয়েলো পিস। এই তিনটার কম্বিনেশনে অল প্লান্ট প্রোটিন পাউডার বানানো হয়। আর এই অল প্লান্ট প্রোটিন পাউডার এমন একটা সাপ্লিমেন্ট, এমন একটা আপনাদের জন্য বলতে পারেন মানে বরদানের মতো, কি এই সাপ্লিমেন্ট ব্যবহার করে আপনাদের শরীরে প্রত্যেক দিনে যা আপনাদের প্রোটিনের মানে দরকার আছে, এই দরকারটাকে আপনারা পূরণ করতে পারেন আমাদের মোদিকেয়ারের সাপ্লিমেন্ট অল প্লান্ট প্রোটিন পাউডার প্রতিদিন নিয়ে। কেন আসেন জানি। আমাদের যে এই প্রোটিন পাউডার আছে, এই প্রোটিন পাউডারের একটা স্কুপ মানে 10 গ্রামের যদি আমরা একটা স্পুনে আমরা যদি নিই, তো 10 গ্রামের মধ্যে আপনারা 8.42 গ্রামস আপনারা প্রোটিন পাবেন। 10 গ্রাম অল প্লান্ট প্রোটিন পাউডারের মধ্যে 8.42 গ্রামস আপনি হাই প্রোটিন সোর্স পাবেন, প্রথম জিনিস। সেকেন্ড, এটার মধ্যে আমাদের এই অল প্লান্ট প্রোটিন পাউডারের মধ্যে যেটা আমি বলেছিলাম আগে আপনাকে কি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কি আমাদের শরীর বানাতে পারে নিজে থেকে? তো এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আমাদের মোদিকেয়ারের অল প্লান্ট প্রোটিন পাউডারে আপনারা এটা পাবেন। এই কয়টা পয়েন্টস আপনারা মনে রাখবেন, যে পয়েন্টস গুলো আপনারা নিজের টিম মেম্বারসকে বলতে পারবেন। বিকজ পুরো প্রেজেন্টেশন জানার আর পুরো প্রেজেন্টেশন জেনে আপনার মনে রাখার কোনো প্রয়োজন নেই, কিছু কিছু পয়েন্টস আপনারা ওখান থেকে নোট ডাউন করতে পারেন। 3 নম্বর কি পয়েন্ট, এটা কি প্লাস পয়েন্ট, কি আমাদের যেটা প্রোটিন পাউডার আছে, এই প্রোটিন পাউডার আমাদের শরীরে গিয়ে কিছু সয় আইসোফ্লেভনস তৈরি করে। মানে হচ্ছে গিয়ে আমাদের শরীরের যদি প্রতিটা অঙ্গ যদি ঠিকমতো কাজ করে, ব্যালেন্স ফর্মে কাজ করে, কোনো যদি এখানে অ্যাবনরমাল অ্যাক্টিভিটিস না হয়, আমাদের শরীরে যদি একটা ব্যালেন্স স্টেটে থাকে, এই স্টেবল স্টেটে রাখার জন্য কিছু অ্যান্টিঅক্সিডেন্টস প্রডিউস করে, যে অ্যান্টিঅক্সিডেন্টসটা পাওয়া যায় শুধুমাত্র আমাদের ওয়েল অল প্লান্ট প্রোটিন পাউডারের মধ্যে। 4, আমাদের এই অল প্লান্ট প্রোটিন পাউডার হচ্ছে কি কোলেস্টেরল ফ্রি আর ফ্যাট ফ্রি। কোলেস্টেরল হলে পরে কি হতে পারে, কে বলতে পারবে? রাইট, হার্টের প্রবলেম আসতে পারবে। সো হার্টের প্রবলেম আমাদের শরীরে যদি কোলেস্টেরলের সবথেকে বেশি আমাদের দেখা যায়, অটোমেটিক্যালি আমাদের হার্টের প্রবলেম আসতে পারে, যেটাতে আমাদের হার্টকে উইক করে দিবে। হতে পারে কি আগামী দিনে গিয়ে আমাদের হার্টের নানা রকমের প্রবলেম দেখা দিয়ে আমাদের স্ট্রোক হতে পারে, আমাদের হার্ট অ্যাটাক আসতে পারে। তার সাথে এটা হচ্ছে কি আমাদের অল প্লান্ট প্রোটিন পাউডার হচ্ছে ফ্যাট ফ্রি। ফ্যাট ফ্রি মানে হচ্ছে আপনার শরীরে কোনো রকমের ফ্যাট ডিপোজিশন করতে দেয় না, কোনো রকমের চর্বি ডিপোজিট করতে দেয় না। আর এটা হচ্ছে কি 100% ভেজিটেরিয়ান। 100% ভেজিটেরিয়ান মানে হচ্ছে কি যে কোনো রকমের লোক এটা
ইনটেক করতে পারবেন। এটার মধ্যে কোনো রকমের এমন পদার্থ এমন একটা নিউট্রিয়েন্ট নেই যেই নিউট্রিয়েন্টে আপনারা যারা ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে ল্যাকটোজ মানে কি, যারা দুধ জাতীয় জিনিস সহ্য করতে পারেন না তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন, বিকজ এটা ল্যাকটোজ ইনটলারেন্ট মানুষের জন্য খুব বেশি মানে আবশ্যক হতে পারে আর খুব বেশি ইজি ইউজ করার জন্য। 6 নম্বর পয়েন্ট, নিউট্রাল ইন টেস্ট। আমাদের এই প্রোডাক্টের কোনো টেস্ট নেই, বিকজ এটা 100% ন্যাচারাল। আর 100% ন্যাচারাল যতগুলো প্রোডাক্ট আপনি মার্কেটে পাবেন, মনে রাখবেন ওই প্রোডাক্টের কোনো টেস্ট হবে না। টেস্ট শুধুমাত্র ওই প্রোডাক্টেরই হবে যেই প্রোডাক্ট বাজারে বিক্রি হবে আপনাদের মুখের স্বাদে আপনাদেরকে বিক্রি করানোর জন্য। আমাদের এই অল প্লান্ট প্রোটিন পাউডারে কোনো রকমের আপনি টেস্ট পাবেন না, এটা নিউট্রাল ইন টেস্ট। কোনো রকমের অ্যাডেড কালার্স, প্রিজারভেটিভস, কেমিক্যালস আর কোনো রকমের এমন কিছু এটার মধ্যে অ্যাড করা থাকে না, চিনিও থাকে না এটার মধ্যে, যার ফলে এটার টেস্টটা একদম নিউট্রাল। তার সঙ্গে যেহেতু এটার টেস্টটা নিউট্রাল, এটার মধ্যে কোনো অ্যাডেড ফ্লেভারস কোনো কিছু থাকে না, তার মানে হচ্ছে এটা যে নিউট্রিশনাল ভ্যালু যেটা আছে, এটা সবথেকে বেশি নিউট্রিশনাল ভ্যালু আমরা এটা থেকে পেতে পারি। তার জন্যই একটা স্কুপে মানে 10 গ্রামে আপনারা 8.42 গ্রামস আপনারা হাই কোয়ালিটি প্রোটিন পান আমাদের এই প্রোডাক্টে। ফ্রি ফ্লোয়িং এন্ড হাইলি সলিউবল। ফ্রি ফ্লোয়িং এন্ড হাইলি সলিউবল মানে হচ্ছে কি এটা ইজিলি জলের সঙ্গে ঘুলে যায়। আমরা জানি কি আমাদের হিউম্যান বডিতে সবথেকে বেশি কি আছে, জল, রাইট? সো জল যেহেতু আমাদের শরীরে বেশি আছে, তো জলের মাত্রা বেশি থাকার জন্য আমরা এমন যদি প্রোডাক্টের ইনটেক করি যেটা একদম 100% ন্যাচারাল হোক, আর এই প্রোডাক্টটা আমাদের শরীরে গিয়ে ইজিলি মিলে যাক, তো অটোমেটিক্যালি কি হবে, আমাদের শরীরের জন্য আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য সবথেকে ইজি হবে এটাকে খাবারটাকে কি করা, ডাইজেস্ট করা। অটোমেটিক্যালি যত ইজিলি এটা ডাইজেস্ট হবে তত জলদি আমাদের শরীরের প্রতিটা অঙ্গতে এটা কাজ করা আরম্ভ করবে, রাইট? এই যে